আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশের যেখানে আছেন সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আমি একজন ইসলামী আলোচক। সোশ্যাল মিডিয়ায় আমার অনেক প্রোগ্রাম প্রচারিত হয়। আমার নিজস্ব চ্যানেল, ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন। এই গ্রেট সেলিব্রেশন থেকে আমি প্রতিনিয়ত ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট তৈরি করে প্রচার করি। এটা চলছে, ইনশাল্লাহ চলবে। বর্তমানে যে কন্টেন্ট তৈরি করছি সেটি হচ্ছে আমার লেখা ধর্মীয় পুস্তকের অবলম্বনে। এই বইটির নাম হচ্ছে মুক্তির সেরা পথ, আ গ্রেট সেলিব্রেশন, আ গ্রেট ওয়ে অফ সেলিব্রেশন, মুক্তির সেরা পথ। সরি। এই ধর্মের মধ্যে 5টি প্রধান ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে থেকে ইসলামকে শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করা হয়েছে। কেন করা হয়েছে সেটি জানতে হলে আসলে বইটি বিস্তারিত পড়তে হবে সংগ্রহ করে। কিন্তু আমি এই বই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেল থেকে নিয়মিতভাবে পর্যায়ক্রমে প্রতিটি অধ্যায় থেকে সংক্ষেপ আলোচনা করছি। বইটির প্রচ্ছদ বা কভার দেখি। সুতরাং বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ করব। ইতিমধ্যে অন্য ধর্মের সম্পর্কে আলোচনা করা হয়েছে, সামনে বিশ্লেষণমূলক বা তুলনামূলক আলোচনা রয়েছে। এখন চলছে ইসলাম বা শেষ ধর্ম নিয়ে আলোচনা। আগের আলোচনার মধ্যে প্রাথমিক আলোচনা করা হয়েছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম নিয়ে। এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা। আমার বইয়ের মধ্যে বর্তমানে ইসলামী জগতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে যুদ্ধগুলি হয়েছে সেই যুদ্ধগুলি আলোচনা এখন চলছে। প্রায় শেষ হওয়ার পথে অনেকগুলো যুদ্ধ আলোচনা করেছি ইতিপূর্বে। আর দুটো যুদ্ধ বাকি আছে, মুতার যুদ্ধ এবং তবুকের যুদ্ধ। আমরা আগে আলোচনা করেছি মুশরিকদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ এবং পরবর্তীতে মক্কা অঞ্চলের মধ্যে আরব অঞ্চলের ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ। আর এই মুতার যুদ্ধ যেটা আজকে আলোচনা করছি এটা আছে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ এবং তবুকের যুদ্ধ একইভাবে খ্রিস্টান, বিশেষ করে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। এই দুটি যুদ্ধ আলোচনার মধ্যে দিয়েই যুদ্ধ পর্ব শেষ হয়ে যাবে। এরপর আসছে মক্কা বিজয়। মক্কা বিজয়ের পর স্থায়ীভাবে সারা বিশ্বের জন্য অনুকরণীয় ইসলামের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে অন্য যে আলোচনা রয়েছে তুলনামূলক আলোচনা, সেটাও আমাদেরকে দেখার ও জানার দাওয়াত রইল। এখন মুতার যুদ্ধ হচ্ছে খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ। বর্তমান জর্দানের বালকা অঞ্চলে এই মুতা নামক একটি স্থান অবস্থিত। এখানে 629 খ্রিস্টাব্দে মুসলমানদের সাথে খ্রিস্টান বা রোম বাহিনীর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে, এই মুতার যুদ্ধের মাধ্যমে কিন্তু খ্রিস্টান যে দেশগুলি তখন পৃথিবীতে খুব শক্তিশালী ছিল, সে সমস্ত দেশগুলির সাথে মুসলমানদের যুদ্ধের শুরু হয়। সুতরাং মুতার যুদ্ধ খুবই একটা ইম্পর্টেন্ট। আরও বিশ্ব ছেড়েও যে মুসলমান জাতি খ্রিস্টান রাজ্যসমূহ ইউরোপের দেশগুলিতে তাদের অভিযান, তাদের যুদ্ধ, তাদের সম্প্রসারণ বজায় রেখেছিল, সেটাই মুতার যুদ্ধ দিয়ে প্রমাণ হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। মুতার যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড সেটা সংক্ষেপে যদি বলা যায়, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ চিঠি নিয়ে অর্থাৎ ইসলামের দাওয়াত নিয়ে তেনার অন্যতম প্রিয় সাহাবী হারেস ইবনে উমায়ের আজাদি বালকা অঞ্চলের খ্রিস্টান গভর্নরের কাছে আসে। তখন সেই দূতকে চিঠিসহ ওই খ্রিস্টান
খ্রিস্টান সাম্রাজ্যের গভর্নর তাকে চিঠি সহ তাকে হত্যা করে ফেলে। এটা মদিনা রাষ্ট্রে পৌঁছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের যে দেশই হোক পক্ষের বিপক্ষে দূতকে কখনো হত্যা করা যায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি সেনাবাহিনীদের সাথে, সেনাপতিদের সাথে, সাহাবীদের সাথে কীভাবে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। তখন তারা তৈরি হলো। 3000 এক বিশাল সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন। সেনাবাহিনী এগিয়ে গেল এবং এখানে একটি অত্যন্ত সুন্দর আলোচনা রয়েছে, বিশেষ করে হৃদয় স্পর্শী আলোচনা রয়েছে। আর এই যুদ্ধের সেনাপতি ছিল যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী এবং পালক সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে যে নসিহত করলেন খুবই গুরুত্বপূর্ণ নসিহত। তিনি বললেন, এই যুদ্ধ হচ্ছে আল্লাহর পথে, তা আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহর শত্রু কাফিরদের খতম করবে, তবে বিশ্বাসঘাতকতা করবে না, কোনো নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করবে না এবং গির্জায় অবস্থানকারী কোনো ধার্মিক খ্রিস্টানকে হত্যা করবে না, কোনো গাছপালা ধ্বংস করবে না বা কোনো বাড়িঘরে ক্ষতি করবে না। যা মুসলমান বাহিনীর এই যুদ্ধের প্রস্তুতির কথা রোম সাম্রাজ্যে চলে যায়। তখন রোমান বাদশাহ ছিল কাইসার। তিনি বিশাল এক সৈন্যবাহিনী তিনি তৈরি করেন। তার সেই খ্রিস্টান বাহিনীতে ছিল, তার রোম বাহিনীতে ছিল 1 লাখ সৈন্য এবং আরব অঞ্চলের যে ইহুদি ছিল, খ্রিস্টান মুনাফিক ছিল, তাদের থেকে 1 লাখ সৈন্য এসে মুশরিক 1 লাখ সৈন্য এসে এই রোমান সাম্রাজ্যের এই যে সেনাবাহিনী 1 লাখ তাদের সঙ্গে যোগ দিল। অর্থাৎ রোমক বাহিনীতে ছিল 2 লাখ আর মুসলমান বাহিনী ছিল 3000। অত্যন্ত একটি অসম যুদ্ধ, যেটা কল্পনা করা যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন, মুসলমানদেরকে বোঝালেন যে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যুদ্ধ করছো, যুদ্ধ জয় পরাজয় নির্ধারিত হয় সৈন্যের সংখ্যার মাধ্যমে নয়, বরং সৈন্যদের সাহস, শক্তি, অভিজ্ঞতার আলোকে। তাছাড়া মুসলমানরা লড়াই করতে এসেছে আল্লাহর পক্ষ হয়ে সত্য দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যা হোক, মোতানামক স্থানে 2 লাখ সৈন্যের বিপরীতে মুসলমানদের 3000 সৈন্য সামনাসামনি অবস্থান নেয় এবং যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের শুরুতে মুসলিম সেনাপতি বেশ কিছু খ্রিস্টান সৈন্যকে হত্যা করে নিজেও শহীদ হয়ে যান। এরপরে শহীদ হন জাফর ইবনে আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনিও শহীদ হয়ে যান। এরপরে সৈন্য আরও একজন মুসলিম সেনাপতি শহীদ হয়ে যান। এটা একটা কঠিন অবস্থা ছিল। তবে মুসলিম পরবর্তীতে যে সেনাপতি নির্বাচিত হন তিনি হচ্ছেন মুসলমানদের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। বীর বিক্রমী অনেক সৈন্যদেরকে উনি খতম করেন, একাই খতম করেন। তো যুদ্ধের এমন একটা অবস্থা পৌঁছে যায়, কে হারে কে জেতে সেটা বোঝার উপায় ছিল না। অর্থাৎ 2 লাখ সৈন্যের বিপরীতে 3000 সৈন্য জয় করা খুবই কঠিন ছিল। তারপরও খালিদ বিন ওয়ালিদ একটা কৌশল অবলম্বন করলেন, কারণ পিছিয়ে ফিরে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে জীবন দিয়ে হলে কাজ করতে হবে। তখন তিনি কী করলেন, তিনি ডান দিকের সৈন্য একদিন বিরতি দিয়ে ডান দিকের সৈন্য বাম দিকে নিলেন, বাম দিকের সৈন্য ডান দিকে নিলেন, আবার সামনের সঙ্গ পিছনে নিলেন এবং পিছনের সৈন্য সামনে আনেন। এই রদবদল দেখে রোমান যে সেনাপতি ছিল সে ভয় পেয়ে গেল। সে মনে করলো যে আরও অসংখ্য মদিনা সাম্রাজ্য থেকে আরও অসংখ্য সৈন্যরা যোগ দিয়েছে। তখন তারা কিছু ভয় পেয়ে গেল এবং তাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হলো এবং তারা কিছুটা হটতে থাকলো। এবং এমন অবস্থায় খালিদ বিন ওয়ালিদ দেখলো যে না, কঠিন অবস্থা। তারপরে টিকে থাকা খুব কঠিন ছিল, কারণ কোথায় 2 লাখ কোথায় 3000। তখন খালিদ বিন ওয়ালিদ এই যে কৌশল করে ধীরে ধীরে তার মুসলিম সৈন্যবাহিনী নিয়ে ধীরে ধীরে পিছনে হাঁটতে লাগলো। এটাকে একটা কৌশল মনে করলো রোমক বাহিনী। তারা মনে করলো যে এটা ওদের একটা কৌশল, সেই জন্য কৌশল মনে করে তারা সামনে এগোয়নি বা ওদের ধাওয়া দেয়নি বা ওদের পরাজিত বা আক্রমণ করার সাহস পায়নি। সেইভাবেই এই যুদ্ধ শেষ হয়ে যায়
আল্লাহ সম্মানের সাথে মুসলিম বাহিনী চলে আসে। সুতরাং এখানে জয় পরাজয়ের কিছু নেই, কৌশল অবলম্বন করে মুসলিম বাহিনী সেই বালকা অঞ্চল থেকে, এই বালকা অঞ্চলের তাবুক স্থান থেকে ধীরে ধীরে চলে আসে। এটি হচ্ছে মুতার যুদ্ধের একটি অসম যুদ্ধের ফলাফল। মুসলমান বাহিনীতে 12 জন শহীদ হয় এবং রোমান বাহিনীতে অনেক ক্ষতি হয়, তারা অনেক মারা যায়, কত যায় এরকম ইতিহাসে আসেনি। তবে এটা 2 লাখ সৈন্যের বিপরীতে 3000 সৈন্য টিকে থেকেছে এবং কৌশলে পরাজিত হয়নি, কৌশলে হটে এসেছে। এটা একটা বিশাল একটা জয় বলতে হবে। এবং তারা পরবর্তীতে খ্রিস্টান বাহিনী বা খ্রিস্টান জাতি বুঝতে পেরেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ রসুল, কারণ তার অলৌকিকত্ব, তার ক্ষমতা না থাকলে এত বড় সেনাবাহিনী নিয়ে আমরা মুসলমানদেরকে ধ্বংস বা ক্ষতি করতে বা নিশ্চিহ্ন করতে পারিনি। এটা হচ্ছে মুতার যুদ্ধের ফলাফল। পরবর্তীতে আলোচনা হবে তবুকের যুদ্ধ, এরপর মক্কা বিজয় অর্থাৎ মক্কা বিজয়ের পর আর কোন যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশা হয়নি। এর পরবর্তী বিদায় হওয়া যায়, তারপর ইনি ইন্তেকাল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার এই বইটি সংগ্রহ করে আমরা সঠিকভাবে ধর্ম বুঝে নেই, ইসলাম কেন শ্রেষ্ঠ জেনে নেই এবং সঠিক ধর্মে দীক্ষিত হয়ে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।